ওয়ালাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়াল দেখব আমরা কিভাবে হচ্ছে রিসেট পাসওয়ার্ড কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে সব ডিলিটের কাজ, তারপর ফটো আপলোড। এই দুই তিনটা আমরা টপিক নিয়ে কাজ করব। ফটো আপলোড, ডিলিট, এডিট এগুলো কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আজকে দেখাবো। ঠিক আছে, তো আমরা সার্ভারটা করে নিই। আমাদের ড্যাশবোর্ডে যাই, অ্যাডমিন লগ ইন স্ল্যাশ হচ্ছে অ্যাডমিন, এটা আমাদের ড্যাশবোর্ডের লিঙ্ক এবং পাসওয়ার্ডটা দিলাম। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এর আগে আমরা কি প্রোডাক্ট ডিলিট আপডেট এগুলো করে দেখেছি। এর আগে আমরা কি ডিলিট করলে প্রোডাক্টটা পুরোটুকু ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তো এটা হবে না, এরপর থেকে ডিলিট করলে নিচে চলে আসবে, নিচে একটা অন্য আমরা যদি চাই যে এরকম একটা পেজ দিব তাও করতে পারবো, অথবা আপনি যদি মনে করেন যে নিচেই দেখাবো তাও করতে পারবেন, ঠিক আছে। তো আমরা নিচেই দেখাবো, সমস্যা নেই। আপনার যেটা ইচ্ছা সেটা সেভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা রিসেট পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে পাসওয়ার্ড, ধরেন যে আমি অ্যাকাউন্টটা দিয়ে ঢুকছি কিন্তু পাসওয়ার্ড কি করেছি ভুলে গেছি, তো কিভাবে আমরা রিসেট করব, ফরগট পাসওয়ার্ড যেটা সেটার কাজ কিভাবে করব, ঠিক আছে। তো এখানে ধরেন যে আমার যে ইমেলটা সেটা দেব, দেওয়ার পর এখানে সেন্ড পাসওয়ার্ড দেখেন এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কি কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। তো ওটার জন্য আমরা কি করব, .env ফাইল যেটা আছে সেখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন যে মেল ড্রাইভার, মেল হোস্ট, মেল পোর্ট এগুলার ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। তো এটার জন্য আমরা মেল ট্রাফ ইউজ করব। মেল ট্রাফে গেলাম, যাওয়ার পর এখানে আমার লগ ইন করাই আছে, ঠিক আছে। আমি লগ আউট করছি। তো লগ ইন করার জন্য আমরা কি করতে পারি, এই গুগল অ্যাকাউন্ট আমরা ইউজ করতে পারি। গুগল অ্যাকাউন্ট এখন ইউজ করব। তো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন মেল ট্র্যাপে। অ্যাকাউন্ট খোলার পরে এরকম আসবে। তো কি করবেন, এই মেল ট্র্যাপের মধ্যে যে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে আপনি কি করবেন, এখানে দেখেন ডেমো ইনবক্স, এখানে যাওয়ার পর এখানে সকল ইনফরমেশন, এখানে যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে পারবেন। ইনফরমেশনগুলো এখন আমরা এটা ফেক মেল একটা ইউজ করছি, আপনাদের যে মেল ইউজ করবেন সেটা কি করবেন, ইনফরমেশন দিয়ে দিবেন। তবে আমরা ইউজার নেম এখানে দেখেন হোস্ট এটাই ব্যবহার করছে, এই যে এটা, এবং মেল ড্রাইভ যেটা আছে সেটাই থাকুক, ঠিক আছে। এবং এর পোর্টটা এই 2525 ইউজ করছে। এই 2525 পোর্ট বা এগুলার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর ইউজার নেম যেটা আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিব ইউজার নেমে, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডটা দিয়ে দিব।
এবং মেল এনক্রিপশন যেটা, সেটা হচ্ছে এই তো TLS, এটা দিয়ে দিব TLS। ঠিক আছে, তো এখন যদি আমরা আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, এখন আপনাকে মনে রাখতে হবে যে এই যে .env ফাইল যদি এডিট করেন তাহলে আপনাকে অবশ্যই সার্ভারটা রিলোড দিয়ে দিতে হবে। ঠিক আছে, সার্ভারটা রিলোড দিতে হবে। দেওয়ার পর যদি আপনি এখন এখানে যে মেলটা এর পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে যদি ক্লিক দেন সেন্ড পাসওয়ার্ড রিসেট লিংকে, তাহলে দেখাবে এই যে আপনার মেলে একটা গেছে, এই যে দেখেন ফিউ সেকেন্ড, তাহলে এটাতে আসছে। এখানে যাওয়ার পর এই যে দেখেন এখানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু দেখেন যে এখানে লিঙ্কটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এর কারণ হচ্ছে এখানে দেখেন লোকাল হোস্টের পর কোলন দেওয়ার পর এইটুকু হচ্ছে আমাদের মেন ডোমেন, ঠিক না? কিন্তু এখানে কি এতটুকু আসে নাই। তো এতটুকু আসার জন্য আমাদের যেটা করা লাগবে, এখানে কোলন দিয়ে 8000 দেওয়ার পর ইন্টার দেয়, এই যে এখানে চলে আসছে। আসার পর আপনি যদি এখানে নতুন পাসওয়ার্ড সেট করে দেন, সেটা সেট করে দিতে পারবেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটা পাসওয়ার্ড দিলাম আমাদের। তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, এই রিডাইরেক্ট করে হোম চলে যাচ্ছে, ঠিক না? তো আমরা কি করব, প্রথমে আমাদের প্রথমের সমস্যাটা ক্লিয়ার করি। সরি, এই যে এখানটা আমরা আবার কি করি, ফরগটে যাই, যাওয়ার পর এখানে গেলাম, এই যে লিঙ্কটা আমরা পাচ্ছি এখানে, এই যে লিঙ্কটা, এই যে এরকম। তো এটার প্রবলেমটা আমরা সারাবো হচ্ছে এখানে দেখেন অ্যাপ ইউআরএল যেটা, এখানে আমরা কি দিব, একটা কোলন দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ডোমেন। ঠিক আছে, 8000 কোলন দেওয়ার পর 8000 দিয়ে দিলাম। তাহলে এই মেলগুলো আমরা কি করব, ডিলিট করে দিই, নতুন করে আমরা মেল পাঠাই একটা। ঠিক আছে, নতুন করে মেল পাঠাই। তো নতুন একটা মেল আসছে ইনবক্সে, রিসেট করি। সরি, এখানে আমরা কি করেছি, এখানে আমরা এডিট করেছি, বাট সার্ভারটা কিন্তু কি করিনি, রিস্টার্ট করিনি। তার কারণে দেখেন এখানে ওই একই ব্যাপার হয়ে গেছে, যে এখানে কোলন দিয়েছি, এখানকার যে কাজগুলো করেছি সেটা কিন্তু আমাদের সার্ভার এখনও জানতে পারে নাই। তো আমরা কি করব, রিস্টার্ট দিতে হবে। এটাকেও আমরা ডিলিট করে দিই, নতুন করে আবার পাঠাই। তো এখন যদি আমরা দেখি যে লিঙ্কটা আসছে, এই যে দেখেন এবার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার কিন্তু চলে আসছে। এখন দেখেন রিডাইরেক্ট করে কি কোথায় যাচ্ছে, হোমে যাচ্ছে। ঠিক আছে, এখন আমাদের যেটা খুঁজতে হবে যে কেন এই রিডাইরেক্ট করে হোমে যাচ্ছে সেটা দেখতে হবে। এটার জন্য এই কন্ট্রোলারগুলোতে আমরা খোঁজ দিব, এই যে অথ। তো আমরা এটার মাধ্যমে দেখি, এই কন্ট্রোলের মধ্যে যে অথ, পাসওয়ার্ডে গেলাম, যাওয়ার পর এটার মধ্যে গেলাম, এগুলাতে এটাতে না, এখানে যাই, যাওয়ার পর এখানে দেখেন রিডাইরেক্ট, প্রোটেক্ট রিডাইরেক্ট টু, এই যে এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে, লগ ইন করার পর ড্যাশবোর্ডে যাবে। ঠিক আছে, এটার জন্য ড্যাশবোর্ড।
রিডাইরেক্ট পাথ ড্যাশবোর্ড দেওয়া আছে, এটা ঠিক আছে। রেজিস্ট্রেশন, এই যে রিডাইরেক্ট ড্যাশবোর্ড দেওয়া আছে, ঠিক আছে, এগুলো ঠিক আছে। রিসেটে যাই, রিসেটে যাওয়ার পর দেখেন রিসেট পাসওয়ার্ড রিসেট করার পর কোথায় যাবে, রিডাইরেক্ট করার পর হোমে চলে যাবে। তো এটা কি করে দেবো, ড্যাশবোর্ড করে দেব, ঠিক আছে। তাহলে এখন কি করবে, রিডাইরেক্ট করার পর ড্যাশবোর্ডে যাবে, এই যে ড্যাশবোর্ডে চলে গেছে, ঠিক আছে। একইভাবে আমরা রিসেট পাসওয়ার্ডেরটা দেখলাম এবং ভেরিফিকেশন কন্ট্রোলার এখানে যাই, এখানেও দেখব যে এখানটাও আমরা ড্যাশবোর্ড করে দিব। এগুলো আমরা কি করে দিব, ড্যাশবোর্ড করে দিব। এবং মিডল ওয়্যারে যাই, দেখেন যখন আমরা অথেন্টিকেট হব না তখন কোথায় নিয়ে যাবে, লগ ইনে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে লগ ইনে নিয়ে গেলে তো হবে না, লগ ইনের পাত্র দেওয়া নেই, আমাদের রাউট দেওয়া আছে কোথায়, অ্যাডমিন লগ ইন। আমাদের লগ ইনের যে এটা আছে এটা হবে কি অ্যাডমিন লগ ইন, তাই না। তো এটার জন্য আমাদের যে রাউটটা ব্যবহার করা হয়েছে ওই ব্যবহারটা আমরা রাউটে যাই, এখানে রাউট আগে দেখে আসি যে রাউটের নামটা কি দেওয়া আছে। রাউট আমরা কি ভেন্ডরে যেতে হবে, ভেন্ডরে যাওয়ার পর লারাভেল ফ্রেমওয়ার্ক সোর্স রাউটিং থেকে রাউটার, তারপর এখানে সার্চ দিব হচ্ছে, এখানে যাওয়ার পর আমাদের লগ ইনের ব্যাপারটা দেখব। ও রাউটারের নামটা কি দেওয়া আছে, এইটুকুর রাউটের নাম দেওয়া আছে কি লগ ইন, তাই আমরা এখানে লগ ইন দিয়ে রেখেছি। তাহলে রিডাইরেক্ট করে লগ ইনে গেলে পরে কি হবে, এই লগ ইনে গেলেই এই লিঙ্কটা দেখাবে, ঠিক আছে, আর এই লিঙ্কটাই দেখাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের করা ছিল আগে থেকেই। তাহলে এটাই ছিল আজকের কাজ, আজকের কাজ বলতে এখনকার কাজ। আমরা এখন যদি লগ ইন করি 1 2 3 4 5 6 7 8 দিয়ে, এই যে লগ ইন হয়ে গেছে, পাসওয়ার্ডটা দেখতে পারেন, এই যে লগ ইন হয়ে গেছে। তো এটা ছিল রিসেটের কাজ। তো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সফট ডিলিটের কাজ, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।